হ্যালো এভরিওয়ান, আজ আমি জেকিং হান আয়াং এর 9 এবং 10 নম্বর এপিসোড এক্সপ্লেইন করব। যারা আগের এপিসোডগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। তো শুরু করা যাক। গত এপিসোডে দেখানো হয়েছিল লেডি সিওলকে দেখসেওক তলোয়ার দিয়ে আঘাত করে, কিন্তু না, আমরা এই পর্বে দেখতে পারি তার আগে তাদের কথা হয় অনেক। দেখতে পারি লেডি সিওল দেখসুকের কাছে আসে। দেখসুক তাকে বলে, আমি তোমাকে মেরে ফেলবো, আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিব। লেডি সিওল বলে, তুমি কি ভাবো আমি তোমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করছি? আমি তোমার বাবাকে মেরেছি। আচ্ছা, আমি কিসের লোভে এমন করব? দেখসুক বলে, অবশ্যই ইয়েং চেংরুর ইনকিপার হওয়ার জন্য, ক্ষমতার জন্য। লেডি সিওল এটা শুনে হাসে আর বলে, দেখসুক তুমি বোকাই আছো এখনো। দেখসুক বলে, আমি নিজে দেখছি তুমি বাবার তলোয়ার ধরেছিলে। লেডি সিওল বলে, না, তুমি ভুল করছো আর তুমি ভুল দেখছো, আমি কিছু করিনি। দেখসেও এটা শুনে রাগ করে আর বলে, এত মিথ্যা বলার সাহস কি করে হচ্ছে তোমার? আর এরপর সে লেডি সিওলের দিকে তলোয়ার ধরে। লেডি সিওল বলে, আমি কখনো তোমার বাবার অপমান হোক এমন কিছু করিনি। যদি তুমি তোমার বাবার ইচ্ছেকে গুরুত্ব দিতে চাও তাহলে ইয়েং চেংরু থেকে চলে যাও। তোমার বাবার সবটা জুড়েই তুমি ছিলে, তোমার বাবা সবসময় তোমার কথা ভাবতো। কি শেষ মুহূর্তে তোমার বাবা আমাকে বলেছিল আমি যেন তোমাকে নিরাপদে রাখি। দেখসুক বলে, সব মিথ্যা, মিথ্যা সব, তুমি যা বলছো সব মিথ্যা। এরপর সে আরো কাছে তলোয়ার ধরে, কিন্তু সে মারতে পারে না লেডি সিওলকে। লেডি সিওল নিজেই দেখসুকের তলোয়ার নিজের হাত দিয়ে বুকের দিকে এগিয়ে নেয়, যার কারণে তার অনেক ব্লিডিং হতে থাকে। আর বলে, যদি আমাকে মেরে তোমার মনে হয় প্রতিশোধ নিবে তাহলে মারো, আমাকে মেরে এরপর তুমি চলে যাও এখান থেকে, কারণ তুমি এখানে থাকলে তোমাকে বাঁচতে দিবে না। তোমার বাবা চায় তুমি ভালো থাকো, তোমার জন্য তার ত্যাগ যেন বৃথা না যায়। এটা শুনে দেখসুক ইমোশনাল হয় আর তার তলোয়ার নামিয়ে নেয়, কারণ তার তখন লেডি সিওলের কথা বিশ্বাস করতে ইচ্ছে করছিল। এরপর সে কিছু না বলেই চলে যায় আর লেডি সিওল সেখানেই কাঁদতে থাকে। এদিকে দেখসুকও তার রুমে এসে কাঁদতে থাকে বাবার কথা মনে করে। পরদিন দেখতে পারি সোরা জোনাকে বলে, তুমি দেখসুককে পছন্দ করো তাই না? জোনা এটা শুনে কিছু বলে না। সোরা বলে, সমস্যা নেই, আমি জানি দেখসুক মেয়ে আর এটা তুমিও জানো, জন্যই সেদিন তুমি আমাকে দেখসুকের রুমে যেতে দাওনি, তার কাপড় চেঞ্জ করতে দাওনি। জোনা বলে, হ্যাঁ আমি ওকে পছন্দ করি। সোরা বলে, তোমার উচিত দেখসুকের কাছে গিয়ে নিজের ফিলিংস কনফেস করা, তাকে বলা উচিত তুমি তাকে পছন্দ করো। এটা শুনে জোনা বলে, হ্যাঁ খুব তাড়াতাড়ি আমি ওকে বলবো। এরপর রাতে দেখি দেখসুক পাশের আস্তানা চালু করে। এদিকে মিনিস্টার ভয় আর ইয়াংরাগের কাছে খবর আসে ইয়েং চেংরুতে পাশের আস্তানা খোলা হয়েছে। এ বলে, তাদের এত সাহস, পাশা খেলা, জুয়া খেলা এসব আইন বিরোধী, তারা এসব জানে না? তারা এসব জেনেও কিভাবে করতে পারে? আর সে তার পুলিশ বাহিনী নিয়ে ইং চেংরুতে আসে ধরার জন্য, কিন্তু এসে দেখে সেখানে রাষ্ট্রীয় বড় বড় দুধরা পাশা খেলতেছে। আর তো আর সাহস হয় না তাদের ধরতে, কিন্তু দুধরা বিরক্ত হয় তাদের বিরক্ত করার জন্য। আর তারা আরো বলে, ইয়াংরাগ যদি তাদের আরো বিরক্ত করে তাহলে তাকে শাস্তি দিবে। তার কারণে ইয়াংরাগ অপমানিত হয়ে চলে যায়। আর ইয়াংরাগ এখানে এসেছে ঝামেলা করতে। দেখসুক ভাবে লেডি সিওল এসব করতে বলছে তাকে, এজন্য সে লেডি সিওলকে বলে, ঝামেলা করে লাভ নেই, কিছু করতে পারবে না তুমি। সিওল আবার তাকে কিছু বলতে চেষ্টা করে, কিন্তু সেখানে লর্ড জিওন আসে আর বলে, কি ব্যাপার, এখানে তোমরা কি করছো? আর সে দেখসুককে ধন্যবাদ জানায় এত লাভবান একটা ব্যবসা করার জন্য। লেডি সিওল তার রুমে আসে মন খারাপ করে আর সেই 12 বছর আগের কথা ভাবতে থাকে। দেখতে পারি সেদিন দেখসুকের বাবা মিনসিককে কে বা কারা যেন আহত করেছিল, তিনি উঠতে পারছিল না। তখন সেখানে দৌড়ে লেডি সিওল আসে আর মিনসিককে পালাতে বলে, কিন্তু মিনসিক লেডি সিওলের হাতে থাকা তলোয়ার দিয়ে নিচের পেটে ঢুকিয়ে দেয় আর লেডি সিওলকে বলে, তোমাকে বেঁচে থাকতে হবে আমার জন্য তোমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে আর আমার জিওনকে রক্ষা করতে হবে। তুমি আমাকে কথা দাও তুমি জিওনকে সবসময় রক্ষা করবে। লেডি সিওল মিনসিককে কথা দেয় সে রক্ষা করবে। এরপর সে জেওনকে খুঁজতে থাকে, খুঁজেও পায়, কিন্তু তখনই তার কাছে কিছু লোক আসে আর জেওনের কথা জিজ্ঞেস করলে সে অন্যদিকে খুঁজতে বলে। লোকগুলো এরপর চলে যায় ঠিকই, কিন্তু সে আর জিওনকে খুঁজে পায় না। জিওনকে খুঁজে না পাওয়ার জন্য লেডি সিওল সেখানে কাঁদতে থাকে। আমাদের ছোট জিওন মানে দেখসুক সেদিন লেডি সিওলকে দেখেছিল তার বাবার মৃত্যুর তলোয়ার হাতে, তাই সে ভেবেছিল লেডি সিওল তার বাবাকে মেরেছে। সে তো আর জানতো না লেডি সিওলের থেকে তলোয়ার দিয়ে নিজেই তার বাবা নিজেকে মেরেছে, যেন শত্রুদের অ্যাটেনশন তার দিকে যায় আর এদিকে দেখসুক পালাতে পারে। এসব স্মৃতি মনে করে লেডি সিওল বর্তমানে কষ্ট পেতে থাকে।
আর এরপর আমরা বর্তমানে দেখতে পারি পরদিন লর্ড জিওল দেখসুকের টিমের এত ভালো কাজ করার জন্য তার সাথে লাঞ্চের অ্যারেঞ্জ করে। লাঞ্চ করতে করতে লর্ড জিওল সবাইকে নানা রকম কথা জিজ্ঞেস করতে থাকে। আর সে লিওনকে জিজ্ঞেস করে লিওন ইয়ংচেংরুতে এসে কি শিখতে পারলো। লিওন তাকে বলে সে এখানে এসে শিখতে পারলো কোনটা আসল কোনটা নকল। ইয়ংচেংরু রাজপ্রাসাদের মতো হলেও এটা কেবল একটা রিসর্ট। এখানকার সবাইকে রাজার মতো ট্রিট করা হলেও রাজা তো একজনই, আর আসল রাজপ্রাসাদও একটা। লর্ড জিওল এটা শুনে হাসে আর দেখসুককে জিজ্ঞেস করে দেখসুক কিভাবে জানলো লেডিসিওল পাশা খেলতে পারে। দেখসুক বলে সে নিজেই বলেছিল ইয়াংরাকের ভাগ্নির সামনে। আরো বলে আচ্ছা লেডিসিওল কবে থেকে ইয়ংচেংরুতে যোগ দিয়েছিল। লর্ড জিওল বলে তোমার দেখছি লেডিসিওলকে নিয়ে খুব আগ্রহ। তোমাকে মেয়ের মতো দেখতে হলেও তুমি অনেক সাহসী, তোমাকে অনেক পরিচিত মনে হয় মাঝে মাঝে। একটা কাজ করতে পারো, তুমি একদিন তোমার মাকে আনো এখানে, আমি দেখতে চাই সেই ভাগ্যবান মাকে। জুনাও বলে খাওয়ার সময় এত কথা বললে তো খাওয়াই হবে না। লর্ড জিওল এটা শুনে হাসে আর সবাইকে খেতে বলে। এর পরের সিনে দেখতে পারি কিংলির কাছে ইয়াংরাক আসে আর ইয়ংচেংরুতে রাষ্ট্রদূত এসেছে এটা বলে। আরো বলে সে ধরতে গেছিল তাদের। কিংলি এটা শুনে রিয়াক্ট করে আর বলে তুমি ওখানে গেছো কেন? আমি ওদের ইনভাইট করেছি প্রিন্স সিওকে ক্রাউন প্রিন্স হিসেবে অভিষেক করানোর জন্য। ইয়াংরাক এটা শুনে রিয়াক্ট করে আর বলে তাহলে আমাকে এটা জানানো হয়নি কেন? কারণ প্রিন্স সিওক আমার নাতি। কিংলি বলে তোমার মনে নেই যে তোমার নাতি হওয়ার আগে আমার সে উত্তরাধিকার। ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা ইনফরমেশন দিয়ে রাখি, কিংলি এর ভাইয়ের ছেলে, তার ছেলে হলো এই প্রিন্স ইয়ং, মানে লিওনের চাচাতো ভাইয়ের ছেলে হলো প্রিন্স ইয়ং। কিংলির ভাই আগে রাজা ছিল, কিন্তু কেউ একজন তাকে বিষক্রিয়া করে মেরে ফেলেছিল, তাই কিংলি রাজা হয়েছিল। আর লিওনের চাচাতো ভাইয়ের ইয়াংরাকের মেয়ের সাথে বিয়ে হয়েছে। প্রিন্স ইয়ং তাদেরই ছেলে, তাই ইয়াংরাক তো লিওনের ব্যাপারে মাথা ঘামায়, কারণ সে চায় তার নাতি সব পাক, সেই রাজা হোক। যাই হোক, কিংলির মুখে এটা শুনে ইয়াংরাক অপমানিত হয়ে চলে যায় সেখান থেকে। দিকে দেখতে পারি জুনহা লিওনকে বলে একটা মেয়েকে পছন্দ করে, তাকে যে বলতে চায় সে তাকে পছন্দ করে, কিন্তু কিভাবে কি করবে বুঝতে পারছে না। লিওন তার নিজেই প্রেম করেনি, সে জুনাকে কি বলবে, তাই সে কিছু ভেবে না পেয়ে জুনাকে কিছু নিব্বি মার্কা ছন্দ শিখিয়ে দেয় আর বলে এগুলো বলবে, তাহলে সেই মেয়ে অবশ্যই ইমপ্রেস হয়ে তোমার প্রেমে পড়বে। এদিকে দেখতে পারি ইয়ংচেংরুতে লর্ড জিওলের কথা মতো দেখসুক তার পালিত মা আর গুসিলকে আনি ইয়ংচেংরু ঘুরিয়ে দেখার জন্য। এদিকে দেখতে পারি লিওন আর বিহমকে সিওকের আসল বাসায় এসেছে আর তারা ভাবে মিনসিক এই চাবি বানিয়েছিল আর সে তার এক খণ্ড তার মেয়েকে দিয়েছিল। তাহলে দেখসুকের কাছে সেই চাবি কিভাবে? দেখসুক কি একজন মেয়ে? লিওন বলে আমাকে কনফার্ম হতে হবে দেখসুক কি মেয়ে কিনা। এদিকে দেখতে পারি রাতে জোনা দেখসুককে ডাকে আর বলে তোমাকে আমার কিছু বলার আছে। দেখসুক জানতে চায় কি, আর জোনা দেখসুককে তার মনের ফিলিং জানানোর জন্য তোতলিয়ে নানা রকম ভাবে ছন্দ বলতে থাকে লিওনের শিখিয়ে দেওয়া, কিন্তু সে সঠিকভাবে বলতে পারছিল না। আর তখন সেখানে লিওন আসে আর বলে জোনা তুমি কি তখন আমাকে দেখসুকের কথা বলেছিলে? দেখসুক কি মেয়ে? দেখসুক তো এটা শুনে অনেক ভয় পেয়ে যায় আর তখন সেখানে গুসিল আসে দেখসুককে খুঁজতে। দেখসুক লিওন আর জোনাকে বলে কি আজে বাজে কথা বলছো তোমরা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর সে গুসিলকে দেখিয়ে বলে গুসিল তার গার্লফ্রেন্ড, তারা শীঘ্রই বিয়ে করবে। এটা শুনে তো জোনা আর লিওন দুজনে অনেক শকড হয়ে যায়। গুসিল বুঝতে পারে দেখসুক হয়তো কোনো কারণে মিথ্যা বলছে, তাই সেও বলে ঠিক আমরা রিলেশন করছি। এরপর দেখসুক তাকে নিয়ে তাদের হলের দিকে আসতে থাকে। গুসিল তার কাছে জানতে চায় সে কেন বললো, কিন্তু দেখসুক তাকে বলে না, বলে পরে বলবো আমি তোমাকে সব। দিকে দেখতে পারি পালিত মা যখন হলে আসে সেখানে লেডি সোলকে দেখতে পায় আর সে চিনে ফেলে লেডি সোলই তাকে টাকা দিয়েছিল। সে লেডি সোলের পরিচয় জানতে চায়, কিন্তু লেডি সোল তাকে কিছু বলে না, তো বলে দেখসুককে নিয়ে তুমি তাড়াতাড়ি চলে যাও এখান থেকে, ওর বিপদ হবে। আর তখনই সেখানে দেখসুক আসে আর সে লেডি সোল এসেছে তার মায়ের কান ভাঙাতে এটা বলে, যে আরো বলে লেডি সোল যেন তার মায়ের কাছে আর না আসে। এদিকে ইয়াংরাকের সন্দেহ হয় ইয়ংচেংরুতে কিছু একটা হচ্ছে, তাই সে তার ওয়াইফকে বলে তারা দুজনই কাল ইয়ংচেংরুতে যাবে, ঘোড়ার অজুহাতে তারা ঘুরে দেখবে। এদিকে লিওন জুনাকে জিজ্ঞেস করে কেন সে দেখসুককে ওসব বললো, কি দেখসুকের কথাই তাকে বলেছিল? জুনা বলে সে আসলে দেখসুকের সাথে প্র্যাকটিস করছিল। লিওন এটা শুনে হাসে আর বলে ও তাই বলো, আমি তো অন্য কিছু ভাবছিলাম। এরপর দেখতে পারি রাতে ইয়াংরাক আর তার ওয়াইফ আসি ইয়ংচেংরুতে, কিন্তু লিওন বাইরে কাজ করে ইয়াংরাক তাকে দেখে ফেলে। লিওন এটা বুঝতে পেরে লুকিয়ে পড়ে, ইয়াংরাক তাকে খুঁজেও খুঁজে পায় না, তবে সে হয়তো ভুল দেখেছে। আর এরপর লিওন বিয়মোর সাথে দেখা করে
আর জেওনের পোস্টার দেখিয়ে বলে এই পোস্টার কিম ডোভাল নামের কেউ একজন লাগিয়েছে, কারণ নিচে তারই নাম লেখা, তাই তাকে আগে খুঁজে বের করো। সেদিন রাতে গুসিল আর পালিত মায়ের সাথে দেখসুক ঘুমায়। লিওন তো জানে না দেখসুক মেয়ে আর তার প্রতি তার ফিলিংসও এসেছিল, তাই সে কিভাবে গুসিলের সাথে ঘুমাতে পারে এজন্য অনেক রাগ করে। এদিকে দেখতে পারি ইয়াংরাক তার ওয়াইফকে বলে ইয়ং চেংরুতে তো কিছু পেলাম না, তাই এখন প্রিন্স ইয়ং এর ব্যাপারে কথা বলার জন্য কিংলির কাছে যাব, আমার কাপড় রেডি করো তুমি। ইয়াংরাকের ওয়াইফ বলে জানো আমি কালকে একটা জিনিস দেখলাম যা তোমাকে বলা হয়নি। কালকে আমি লিওনকে ক্লার্কের পোশাকে সেখানে কাজ করতে দেখেছি। ইয়াংরাক এটা শুনে শিওর হয়, তাহলে সে গত রাতে ঠিকই দেখেছে লিওনকে। এদিকে দেখতে পারি পালিত মা দেখসুক, লিওন, ছোড়া জুনার সাথে ব্রেকফাস্ট করে আর সে অনেক খুশি, কারণ ইয়ংচেংরুতে দেখসুকের এত ভালো ভালো ফ্রেন্ড হয়েছে। এদিকে দেখতে পারি ইয়াংরাক তার ওয়াইফের কাছে জানা মাত্রই কিংলির কাছে না গিয়ে লর্ড জিওনের কাছে আসে আর বলে তুমি আমাকে বলনি কেন লিওন তোমার এখানে ছিল। লর্ড জিওন তাকে খোঁচা দিয়ে বলে তুমি তো লিওনের ফ্যামিলি, তোমাকে কি কিংলি বলেনি? আমি তো ভেবেছি তোমাকে বলেছে, কি জানি হয়তো তোমাকে তারা সঠিক মূল্যায়ন করে না সবকিছু জানাতে। ইয়াংরাক বলে তারা আমাকে এত অপমান করে সবসময়, তাদের আমি দেখে নেব। লর্ড জিওন বলে তাদের যদি হাতের মুঠোয় আনতে চাও তাহলে তোমার ভাগ্নির সাথে লিওনের বিয়ে দাও। ইয়াংরাক বলে কিংলি যদি রাজি না হয়? লর্ড জিওন হাসে আর বলে কেন, লিওনের তলোয়ার তো তোমার কাছে আছে, সেটা কাজে লাগাও এখন। ইয়াংরাক বুঝতে পারে তাকে কি করতে হবে আর এরপর সে কিংলির কাছে এসে বিয়ের প্রপোজাল দেয়। এটা শুনে কিংলি রিয়াক্ট করে আর রাজি হয় না। এবার ইয়াংরাক লিওনের তলোয়ার বের করে কিংলিকে ব্ল্যাকমেল করে, বলে যেহেতু মানদলকে এই তলোয়ার দিয়ে মারা হয়েছে আর এটা লিওনের তলোয়ার, তাই আমি যদি এটা তদন্ত করি তাহলে বুঝতে পারছো তো তোমাদের মান সম্মান কি থাকবে। শুনে কিংলি চুপ করে যায়। এদিকে দেখতে পারি পিওমো পোস্টারের ওই ব্যক্তিকে জানতে পেরেছে আর তার সাথে দেখা করার জন্য একটা বাসায় আসে। লিওনও আসে আর লিওন ভিতরে ঢুকে দেখে সে আর কেউ না, লেডি সিওল ছিল। লেডি সিওল বলে তুমি দেখছোকে কেন খুঁজছো, ওই চাবির জন্য নাকি? লিওন বলে তোমার উদ্দেশ্য কি, তুমি কি ওই হত্যার সাথে জড়িত? লেডি সিওল বলে আমার উদ্দেশ্য হলো একজনকে রক্ষা করা আর এই চাবি জড়িত সবকিছুর সাথে, এটা শুধু জেনে রাখো তুমি, আমি আর কিছু বলতে চাই না। এটা বলে সে চলে যায়। এরপর দেখতে পারি পালিত মা আর দেখসিউক একসাথে রাতে ঘুমায়। দেখসিউক মাকে বলে মা তুমি আমাকে ওইভাবে মাথায় হাত বুলিয়ে বলো না যে একদিন সব ঠিক হয়ে যাবে। মা তার মাথায় হাত বুলিয়ে বলে সব ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এরপর আমরা 12 বছর আগের ছিট দেখতে পারি দেখসিউক আহত হয়ে তার পালিত মায়ের বাসায় এসে লুকিয়ে পড়ে আর সাহায্য চায়। পালিত মা তার বিপদ বুঝতে পেরে তাকে লুকিয়ে রাখে, যদিও পরে কিছু লোক তাকে খুঁজতে এসেছিল। তার রুমে খুঁজতে চায় কিন্তু সে রুমে ঢুকতে দেয়নি, বলেছিল রুমে প্লেগ রোগের বাচ্চা আছে আর যেহেতু প্লেগ রোগ আছে তাই কেউ ঢুকে না রুমে। এরপর বর্তমান সিনে দেখি পরদিন মা ভাবতে থাকে লেডি সিওলকে নিয়ে, কেন লেডি সিওল দেখসুকে ইয়ংচেংরুতে থাকতে বারণ করেছে। তাই সে কিছু একটা ভেবে এর উত্তর নেওয়ার জন্য লেডি সিওলের কাছে আসে আর লেডি সিওল তাকে বলে যদি দেখসুক এখানে থাকে তার মৃত্যু হবে, শুনে ঘোড়া রাখা আছে তাই যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। মা এটা শুনে অনেক ভয় পেয়ে যায় আর ভয়ে দেখসুককে কিচেনে এসে খুঁজতে থাকে, কিন্তু সেখানে দেখসুককে দেখে না। আর সে সময় সেখানে লর্ড জিওন আসে আর বলে তুমি দেখসুকের মা, তাহলে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আর মা তো লর্ড জিওনকে দেখে আরো অনেক ভয় পেয়ে যায়, কারণ সেদিন রাতে লর্ড জিওন তার বাহিনী নিয়ে দেখসুককে খুঁজতে এসেছিল আর দেখসুককে খুঁজে না পাওয়ার জন্য তার একজন লোককে রাগে হত্যাও করে। লর্ড জিওন বলে দেখা হয়ে ভালো লাগলো, আরো দেখা হবে আমাদের শীঘ্রই। এটা বলে সে চলে যায়। মা এবার ভয়ে রুমে আসে আর গুসিলকে এসে বলে যাও তাড়াতাড়ি দেখসুককে ডেকে আনো। গুসিল দেখসুককে আনতে যায় আর এদিকে মা কাপড় গোছাতে থাকে পালানোর জন্য। আর তখনই সেখানে লর্ড জিওন আবার আসে আর বলে এত তাড়াহুড়ো করছো কেন। এটা বলে সে রুমের দরজা বন্ধ করে দেয়। আবার বলে কি ব্যাপার তাড়াহুড়ো কিসের, তুমি তো মহান, কারণ সেই প্লেগের শিশুকে তুমি বড় করেছো। এটা সহজ ছিল না তাই না, একজন মেয়েকে ছেলে হিসেবে বড় করা। আর এরপর সে চাবি বের করে বলে এই চাবির দ্বিতীয় টুকরো তার কাছে আছে তাই না, তুমি 12 বছর জিওনকে লুকিয়ে রেখেছো। মা বলে আমার বাচ্চার গায়ে তুমি কোনো টাচ করবে না বলে দিলাম। লর্ড জিওন বলে তুই জানিস এই হাত দিয়ে কয়জনকে মেরেছি। আর এরপর লর্ড জিওন মায়ের মুখ জোর করে চেপে ধরে আর ধরে মুখে বিষ ঢুকিয়ে দিয়ে চলে যায়, যেন মা মারা যায় আর দেখসুককে কিছু না বলে।
এদিকে কুসিল দেখসুককে খুঁজে পেয়ে মায়ের কাছে আনে। দেখসুক বুঝতে পারে মায়ের কিছু একটা হয়েছে, আর তখনই মায়ের বিষক্রিয়া শুরু করে। এটা দেখে সে কাঁদতে থাকে আর বলে মা চোখ খোলো, কিন্তু তখনই মা চোখ খোলে আর বলে দেখসুক সেদিন রাতে লর্ড জিওন তোমাকে মারতে এসেছিল। এটা বলেই মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দেখসুক মায়ের মৃত্যুতে অনেক কাঁদতে থাকে, কারণ বাবার মৃত্যুর পর এই দুনিয়ায় তার আপন বলতে তার পালিত মা আর কুসিলি ছিল। এরপর দেখতে পারি সে তার মায়ের ফুনেরাল শেষে লর্ড জিওনের কাছে আসে। লর্ড জিওন তার মায়ের মৃত্যুতে কষ্ট পাওয়ার ভান করতে থাকে। দেখসুক লর্ড জিওনকে বলে সে প্রতিশোধ নিবে যে তার মাকে মেরেছে, আর তার বাবাকে 12 বছর আগে মেরেছে। লর্ড জিওন বলে কে সে? দেখসুক বলে লেডি সিওল মেরেছে, আর আমার বাবা হলো মিনসুক। আর এরপর সে তার মাথার ক্যাপ খুলে বলে আমি ছেলে নই, আমি একজন মেয়ে, আমার নাম জেওন। আর এখানেই আজকের এই এপিসোড শেষ হয়। আচ্ছা, মা তো বলেছিল লর্ড জিওন তাকে মারতে এসেছিল, তাহলে দেখসুক কেন লর্ড জিওনকে লেডি সিওলের কথা বলল? নাকি সে আবারও লেডি সিওলকে ভুল বুঝেছে? আর লিওন কি ইয়াংরাকের ভাগ্নিকে বিয়ে করতে রাজি হবে? এসব প্রশ্নের উত্তর পেতে পরবর্তী এপিসোড দেখতে হবে। পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।